আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আমাদের গাছে থেকে আম পাড়া হচ্ছে। ছোট করে আপনাদের জন্য একটা ভিডিও করে নিলাম। তো গাছের আম পাড়ার জন্য একটা লোককে উঠানো হয়েছিল। তো তিনি সেই আমগুলা রশির সাহায্যে একটা ব্যাগে করে নামিয়ে দিছে নিচে। তখন আমি এটা ভিডিও করে নিলাম। তো দেখুন কিভাবে রশিটা উপর দিকে উঠে গেল। গাছটা বেশি একটা বড় না, গাছটা চিকন লম্বা, কিন্তু মাশাল্লাহ খারাপ না, ভালোই আম ধরছে। তো আমাদের এই গাছের আমগুলো রূপালি আম, এতটাই সুন্দর, এতটাই মজার যে আমি আমগুলো না দেখিয়ে পারলাম না। তো গাছের আমগুলো ব্যাগে করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এগুলা সব কয়টা পাকার মধ্যে ঢালতেছিলাম। তখন আমার শাশুড়ির হাতে মোবাইলটা দিয়ে আমি ভিডিও করলাম। তো দেখেন আমগুলা কতটা সুন্দর, মাশাল্লাহ অনেক অনেক সুন্দর আম। তো ভালোই অনেক মজার আম ছিল। তো আমার দেওর এই যে আমগুলো কেটে আপনাদের দেখাচ্ছিল, কালারটা দেখেন এতটাই সুন্দর। গাছের থেকে পাকা একটা আম কেটে আমাদেরকে দিল। আমরা সবাই এখান থেকে একটু একটু সবাই খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর এগুলো সম্পূর্ণ কাঁচা আম। কালারগুলো দেখেন কাঁচা অবস্থায় এতটা সুন্দর কালার আসছে। তো কালার আসার পর এগুলো যখন আমরা রেখে দিছি ঘরের মধ্যে, তখন দেখেন কত সুন্দর কালার আসছে। পাকা একটা কালার, মনে হচ্ছে যে ছবির মতন আম। ছবি যেভাবে দেখি আমরা সেরকম ছবির মতো দেখা যাচ্ছিলো আমের কালারগুলো। তারপরে দেখেন কাটা অবস্থায় কালারগুলো দেখেন অনেক সুন্দর কালারটা, আর খেতে এতটা মজা এবং লোভনীয় ছিল যে বলার মতো না। তখন আমাদের বাসার থেকে একটু দূরে বয়েজ কলেজের পাশে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যায়। সেখান থেকে আমরা কিছু ফুচকা খেয়ে নিলাম। ফুচকাটা অনেকটা মজা ছিল। ফুচকার টকটা অনেক মজা ছিল। তারপরে এখানে আমরা একটু পাস্তা ট্রাই করলাম। পাস্তাটা বেশি একটা মজা ছিল না, অল্প একটু মজা লাগছে। তারপরে এখানে একটু চটপটি খেলাম। চটপটি খাওয়ার পরে সবার শেষে দই ফুচকা খেলাম। দই ফুচকার থেকেও আমার কাছে বেশি মজা লাগছে দইয়ের যে টকটা দিয়েছিল, সেই টকটা। তো সব খেয়ে দিয়ে তারপর বাসায় চলে আসলাম। তো আজকে কেমন হলো আজকে আমার এই ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।